जोगी जी ऐसे बोले चले गलो कोথায় मालदा डिस्ट्रिक्टे अगर हम बंगाल के सत्ते में आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। कोई बात नहीं, अल्हम्दुलिल्लाह पूरे हिंदुस्तान में गाय काटना बंद। हमें बेईमान काफेरরা চাই এদের ঈমানগুলো ধ্বংস হয়ে যাক। তার ষড়যন্ত্র শুরু হয়েছে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য পর্যন্ত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। সরকার আইন পাস করিয়েছে। সরকার বলেছে মুসলমান ज्यादा बच्चा लेता है केंद्रे, তাই না? বন্ধ করে দাও। আমার তো বুঝে আসে না, मीडिया वालारा বলছে हिंदुस्तान में मुसलमान 19% है। কত পার্সেন্ট? 19%। ও তো আমার বাপও শুনেছে 19%, আমিও শুনছি, আমার বিটি হয়েছে সেও শুনছে, মানে আমরা হিজড়ে আমাদের ছেলে হই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ছোটবেলা থেকে 19% শুনে আসছি। আবার ওরাই বলছে মুসলমান 5-5 বাচ্চা लेते हैं। তো মালগুলো গেল কোথাবে? এতগুলো ছেলে, 5টা করে ছেলে। কষ্ট ওই জায়গায় নয়। আমাদের দেশের একজন গণ্যমান্য ব্যক্তি, তিনি হচ্ছেন আরএসএস এর প্রধান মহান ভাগাপত। তিনি একটা प्रेस कॉन्फ्रेंस से बोले ज्यादा बच्चा पैदा करना और ज्यादा खाना खाना ये जानवर का काम है। बड़ी अच्छी बात बोली आपने, बड़ी अच्छी बात कह दिया। सुन लीजिए, मोदी जी तो अपने बाप के 5 नंबर औलाद है, उनके बाप को क्या कहेंगे आप? जोगी जी 4 नंबर औलाद है, उनके बाप को आप क्या कहेंगे? जो हिंदुस्तान के सबसे बड़े कवि है, कवि गुरु रविंद्रनाथ ठाकुर, वो अपने बाप के 9 नंबर औलाद है, उनके बाप को क्या कहेंगे आप? मुसलमानদের কথা পড়ে ধরলাম, আমরা তো জানুয়ারি। এই মাল কটা কি? মোদিজি 5 নম্বর, তার মানে তার বাপের 5-7টা ছেলে। কথা এটা নয়, কথা হচ্ছে মুসলমানকে টার্গেট, মুসলমানকে টার্গেট। আল্লাহর কসম করে বলছি, শোনো, जरा मोने मोने भागचेन गाय काटना जरूरी है, बंद होना, हम भी चाहते हैं कल ही बंद कर दो। लेकिन हमारे देश से जो गोश्त एक्सपोर्ट होता है, আমাদের দেশের সবথেকে বড় বড় বিপ কোম্পানি 7টা আছে গরুর মাংসের, তার মধ্যে 5টা খালি গুজরাটের আর উত্তরপ্রদেশের হিন্দু ভাইয়ের আছে, যেখানে কয়েক হাজার করে গাই জবাই হয় প্রত্যেক দিন। ওই কোম্পানিগুলো আগে আগুন ধরাও যেখানে গাই জবাই হচ্ছে। जोगी जी ऐसे बोले चले गलो कोথায় मालदा डिस्ट्रिक्टे अगर हम बंगाल के सत्ते में आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। कोई बात नहीं, अल्हम्दुलिल्लाह पूरे हिंदुस्तान में गाय काटना बंद। हमें समझ में नहीं आता है, बोले गाय हमारा माता है, गाय यदि माँ हो षाঁড় तो बाप হওয়া দরকার, সে কি দোষ করলে? কথাটা বুঝতে পারেননি? বড় কষ্টের বিষয়, একজনকে সম্মান দিবার একজনকে অসম্মান। আর সব থেকে দুঃখ, গায়ের যখন বাছুর হয়, তার যখন আবার বাচ্চা হয়, ও নানি হয় না কেন? সবাই মা হলে তো গোলমাল হয়ে যাবে। কেউ যদি নিজের বউকে বলে তোকে এত ভালোবাসি এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে? বউকে মা বলা যাবে? তাহলে সবাই মা হলে গোলমাল হবে না? বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে। सबाई की माँ बोला जाए ना। जोगी जी जरा सोच के बोलिए, जरा थोड़ा दिमाग से बोलिए। हमें तो ये सोच में आता है कि स्कूल में जाना बहुत जरूरी था। हम नहीं कह रहे, हमारे देशेर अनेक हिंदू भाई बोलছে ষাঁড়, ষাঁড় কেন বাপ হবে না? ষাঁড়কে কেন বাদ দিবে? ভैंसा, মোষ, তার থেকে একটু বেশি উঁচু, তাকে দাদু বল, মানে খুব সান্ডা গুন্ডা। কষ্টের বিষয় এইগুলো শুধু শুনেলেন, কষ্ট এই জায়গায় লাগে। हिंदुस्तान के मीडिया वालों, जरा सोच के देखो, जिस देश में दूध को बहाया जाता है और मूत को पिया जाता है, ये देश कैसा होगा? কথা বুঝতে পারেননি? বলে মুত পান করলে করুণা ভালো হবে, শুনেন নাই? গোমূত্র পান করো, করুণা কো ভাগাও। এই কথাটা শুনে একটা ঘোষ ডানকুনিতে লকডাউনের সময় ব্যারেলে করে মুতগুলো ভরে বিক্রি করছিল, পুলিশে তাকে অ্যারেস্ট করেছে। তাহলে পুলিশগুলো কত বদমাশ!
এ তো মন্ত্রীরা মুত পান করে বলছে মুতেতে করোনা ভালো হচ্ছে, তো সে বিক্রি করা বেচারা দোষ কি হলো? সে দেখলে এত মুত চলে যাবে কেন? শালা দুধ বিক্রি, এটাও বিক্রি করি। আল্লাহর কি রহমত জানেন? এটা মুসলমানদের জন্য। আহা, যারা মুমিন, তোমাদের জন্য গায়ের গোবর রক্ত থেকে নিচুড়ে তাদের স্তনের দুধের ব্যবস্থা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুধ পান করুন, মুত কেন খেতে যাবে? গায়ের পেছনে হাত লাগিয়ে মুত পান করছে। আমি বললাম আল্লাহর রহমত হলো, ওরা মুত খাবে, আমরা দুধ খাবো। ভেবে দেখুন আমার ভাই, আপনি জানেন আমাদের দেশে একটা কানিয়া বাবা আছে। কি বাবা বললাম? কানিয়া বাবা। তার নাম কি? বাবা রামদেব। পতঞ্জলির মাল কোন মুসলমান ইউজ করবেন না। হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? কিছুদিন আগে বক্তব্য দিয়েছে কি মুসলমান কা এক হি কাম হ্যায়। কটা কাজ বললাম? একটা। কে বলেছে? বাবা রামদেব। क्या? नमाज पढ़ो, फिर धर्षण करो, करप्शन करो, चोरी करो, डाका डालो, धर्षण करो, गोला बारूद चलाओ, यही मुसलमान का काम है। जोरे बोलो नाउज़ुबिल्लाह। रामदेव जी जरा सोच के देखिए, 100 लड़की का बलात्कारी बाबा राम रहीम जेल के अंदर है, कोई मौलवी नहीं है। ঠিক কিনা কথা বুঝতে পেরেছেন না? পারেন? 100টা মেয়ের বলাৎকারী রাম রহিম জেলের কুঠরিতে আছে। রাজা রামপাল কয়েকশো মেয়ের বলাৎকারী। আসারাম বাবু রামপালের বেড থেকে যে বেডটায় শোয়, সেই বেড থেকে চকলেট পাওয়া গিয়েছিল সেক্সের। এক একটা চকলেটের দাম হচ্ছে ৭৫,০০০ টাকা। লন্ডন আমেরিকার চকলেট, যেগুলো সেক্স বাড়ানো চকলেট, সেই চকলেট খেত এবং নারীটিকে ধর্ষণ করত। জেলের কুঠরিতে বসে আছে রাজা রামপাল। रामदेव जी, हिंदुस्तान के अंदर हमारे जैसे एक मौलवी दिखा दो जो मस्जिद के अंदर 100 लड़की का बलात्कार तो दूर, एक लड़की का बलात्कारी है। जो बोलो ना सुभान अल्लाह। जो मुसलमान नमाज पढ़ते हैं वो कभी दंगाई नहीं हो सकता। जो मुसलमान नमाज पढ़ते हैं और अपना धर्म को समझते हैं वो कभी बलात्कारी नहीं हो सकता। বড় কষ্টের বিষয় আমার ভাই, কষ্ট এক জায়গায় লাগে। আজকে হাত তুলে সবাই বলুন তো আমরা ঈমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ঈমানের উপরে টিকে আপনার আখলাক আর চরিত্র দেখান, এই সমস্ত বেঈমানদের চাকা আল্লাহ এদের উপর দিয়ে ঘুরিয়ে দেবে। পৃথিবীর যিনি প্রথম মুয়াজ্জিন, পৃথিবীর প্রথম মুয়াজ্জিন কে? হযরত সাইয়্যিদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। প্রথম হিজরিতে আযান শুরু হয়েছে পৃথিবীর বুকে। কত হিজরিতে বললাম? কত? প্রথম হিজরিতে। তার আগে আযান ছিল না। তার আগে ডাক দিয়ে চলে এসো নামাজ পড়বো, চলে এসো, এইভাবে নামাজ হতো। প্রথম হিজরি থেকে আযান শুরু হয়েছে। আযানটা যে শুরু হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরফ থেকে নয়, আল্লাহর তরফ থেকে স্বপ্ন যোগে সাহাবীদের মাধ্যম দিয়ে নবীজির ফয়সালায় আযান শুরু হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশওয়ারায় বসলেন মসজিদে নববীতে, কিভাবে মানুষকে ডাকা হবে নামাজের জন্য, আহ্বান করা যাবে, ডাকা যাবে। কয়েকজন সাহাবী বলে, একজন বললেন ইয়া রাসূলুল্লাহ বাঁশি বাজিয়ে দেব, বলে এটা হারাম, শরীয়তে চলবে না। একজন বললে ইয়া রাসূলুল্লাহ ঘন্টা বাজাবো, এটা শরীয়ত সম্মত নয়। নবীজি বললেন শোনো, তোমরা সবাই বাড়ি যাও, কাল সকালে ফয়সালা হবে। সকালবেলায় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে আসছে, চাদরটা গায়ে লেগেছে, ফজরের সময় উঠে একদিকে ঝুলে আছে, ছুটে ছুটে আসছেন নবীজির কাছে। আর একদিকে ছুটে আসছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম ভাবে 7 জন সাহাবী ছুটে এলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বপ্ন দেখেছি। সবাই একটাই স্বপ্ন দেখেছে, একজন বড় বড় দাড়িওয়ালা লোক এসে আমাদেরকে বলছে তোমরা নামাজের জন্য মানুষকে ডাকবে। পুরো আযানটা পড়ে শোনালেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীজি বললেন এটাই হচ্ছে সঠিক, এটা আমার আল্লাহর তরফ থেকে। কি করতে হবে? প্রথম আজান কে দেবে? নবীজি বললেন আমার বেলালে হাবসি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম হিজরিতে আজান শুরু হলো, বেলালে হাবসি দিলেন। এরকম সাহাবী একটা হাদিস বর্ণনা করেনি খালি নবীজির ভাষার সঙ্গে ভাষার মিল খাবে না বলে। আর তুমি ইলম না থাকার পরেও, আলেম না হওয়ার পরেও, কোরআন হাদিসের জ্ঞান না থাকার পরেও তুমি ফতোয়াবাজি কি করে করো? খুব সাবধান। মুসলমান তো ধ্বংস ওই জায়গায় হয়ে গেছে, নিজের মতো করে বানিয়ে চলতে শিখেছে। না, আজকে দেখুন আপনাকে দেখিয়ে দেবো। ওই জন্য তো আমাদের বিয়ের অনুষ্ঠান, আমাদের যে কোনো অনুষ্ঠান সবগুলোতে হারাম কাজে বেড়ে যাচ্ছে। তার কারণ আপনাকে কি বললাম, ঈদে কখনো মুসলমান ডিজে বক্স বাজাতে পারে না। বাজাচ্ছে কেন? তাদের কাছে দিনই পৌঁছাই, তারা দিনটাই বুঝতে পারেনি। কালকে আমি যেখানে জলসায় ছিলাম, অনেকগুলো ছেলে মসজিদে নামাজ পড়ছে, এশার নামাজ পড়লাম তো দেখছি এমন এমন চুল কেটেছে, সব হারাম চুল কেটেছে মাথার। আপনি অনেক যুবককে দেখতে পাবেন এই ঈদেতে, ঠিক কিনা কথা বলে? অনেক বাবারা নিজেদের বাচ্চাদের চুলগুলোকে নিয়ে গিয়ে সেলুনে ডিজাইন করে কাটছে। সেই ছেলেটা পাপী লয়, সেই বাচ্চা ছেলের মাথার চুলের পাপটা তার বাবা মায়ের। তার বাবা মা পাপী, তাকে আদর্শ দিতে হবে, তাকে মাথায় একটা চাপড়িয়ে দিতে হবে। ছেলে একটু কাঁদলে আপনি ভেবে দেখুন কতটা সমাজ পাল্টিয়েছে। আমরা যখন বাচ্চা ছিলাম স্কুলে মার খেলে মাকে এসে আর ভয়ে বলতে পারি নাই যে আমাদেরকে মেরেছে মাস্টারে, ঠিক কি না? মা আর একবার মারতো। এখন যদি বাচ্চাকে কেউ মারে, কোনো স্কুলের মাস্টার বাদ ডাং নিয়ে বাড়ি থেকে ছুটে যাচ্ছে, মাল্লি কেন আমার ছেলেকে, ঠিক কি না কথা বলে? ওই জন্যে শিক্ষা উঠে গেল, শিক্ষা শেষ হয়ে গেল। অবাক হবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত যেগুলো বলেছেন তার মধ্যে একটা আলামত বলেছে, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে আসছে যখন অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে চুপচাপ দেখবে। আমি বলি, আমাদের দেশের প্রধানমন্ত্রী জি মোদীজি তিনি নিজে বলেছেন, আরে मैं तो चाय वाला था। চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী, জীবনে স্কুলের মুখ দেখেনি, স্টেশনে চা বিক্রি করেছেন, তিনি প্রধানমন্ত্রী। যিনি ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন, এখন পাল্টিয়েছেন নাকি জানি না, ভারতের তিনি হচ্ছেন স্মৃতি ইরানি, শিক্ষামন্ত্রী ছিলেন। 8 পাস। আপনি ভাবতে পারেন একটা MA পাস ছেলে সই নিতে যাবে 8 পাস একটা মন্ত্রীর কাছে, কিয়ামতের আলামত এটাই, অশিক্ষিত। ওই জন্য তো আমাদের দেশে কেন্দ্র থেকে যাচ এসছে, স্কুলগুলোতে কিসের যাচ চলছে? খাবার দাবার ঠিক মতো দিচ্ছে কিনা, ঠিক কথা বলুন। স্কুলে গিয়ে দেখছে মিড ডে মিলের খাবার ঠিক মতো পরিবেশন হচ্ছে কিনা, ছেলেদিকে আপেল দিচ্ছে কিনা, কিন্তু পড়াশোনা লক্ষ্য করেনি যে পড়াশোনা কেমন হচ্ছে, এই যাচ আসেনি। এখানেই বুঝতে পারবেন কিয়ামতের আলামত। শুধু তাই নয়, কিয়ামতের আলামত আর ছোট ছোট আলামত এগুলো। মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে, হচ্ছে না হয়নি এখন? হ্যাঁ, মসজিদের ভেতরে এসে বলছে তোর ক বস্তা আলু হলো? ও আমার 300 বস্তা হবে তোর। এটা কিয়ামতের আলামত? ছোট আলামত এগুলো, নবীজি বলেছেন। এইরকম ধরনের রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে নারী পুরুষ, আপনি রুখতে পারবেন না। হাজার হাজার যুবক আর যুবতী তারা এই মোবাইলের দ্বারা নিজেদের যৌবনকে নষ্ট করে দিয়েছে, শেষ করে দিচ্ছে। তার জন্য দায়ী মোবাইল। আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল দিচ্ছেন, এর থেকে বড় হারাম কাজ আর কিছু না। মারা, ওই মারা শোনো, বাচ্চা জ্বলায়, বাচ্চা জ্বলাচ্ছে, কাজ করতে দিচ্ছে না, তার জন্য তার হাতে মোবাইল তুলে দিচ্ছ। তোমার শাশুড়ির বাচ্চা যখন ছিল সে কি তুলে দিত? আমরা যখন ছোট ছিলাম কি প্রয়োজন হতো? আপনি ভাবতে পারেন আমাদের শৈশব কালটা, আমাদের শিশু কালটা কিভাবে কেটেছে? কষ্ট পাবেন। আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, স্কুলে পড়তাম, আমি ঘাস কাটতে গেছি, মৌলভী শওকতের বেটা।
ড্রেনে ছেঁচে মাছ ধরে এনেছি, মাছ। ক্রিকেট খেলেছি, হাডুডু খেলেছি, গুলিডাং খেলেছি। গুলিডাং খেলা আছে আর? সব উঠে গেছে, সেই কালটাই চলে গেল। ছোটবেলায় আমরা আইসক্রিম খেতাম, আইসক্রিম বালা আসতো বাস্ক নিয়ে, তাই না? কত সুন্দর, চাল নিয়ে ছুটে যেতাম, আমাকে একটা আইসক্রিম দাও। সেই জীবনটাই চলে গেল। মসজিদে ইফতারি নিয়ে গোটা গ্রামের লোক যেত, ঠিক কিনা কথা বলেন? খাঞ্চা করে নিয়ে গিয়ে সবাই একসাথে বসে খাওয়া, শেষ হয়ে গেল, হিংসার বিদ্বেষে পড়ে গেল, ওই জায়গাটা শেষ। আরে মসজিদ তো দূরের কথা, এখন ভাই ভাইয়ের সাথে একসাথে বসে ইফতারি করে না। কিয়ামতের আলামত নয় তা কি? আরো খারাপই আসবে আপনার চোখের সামনে, আপনি অনুভব করতে পারবেন না।